এবারে বর্ষার পানিতে প্রচুর মাছ দেখা যাচ্ছে। এর কারণ একটাই, একটু বর্ষাটা দীর্ঘ সময় জল থাকার কারণে কিন্তু মাছগুলো প্রজনন বেড়েছে। জল যদি তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে যেত তাহলে কিন্তু এত মাছ হতো না। এই জন্য এইবারে বর্ষায় একটু মাছ বেশি দেখা যাচ্ছে, সময়টা বেশি পেয়েছে, মাছগুলো চলাফেরা ঠিক মতো করতে পারছে, প্রজনন বাড়ছে বেশি দিন জল থাকার কারণে, যার কারণে এবার মাছের সংখ্যাটা বেশি। পুঁটির সংখ্যা মোটামুটি এবার একটু বেশি। এ পরিমাণ পুঁটি যা না দেখলে বিশ্বাস করা যায় না। প্রতিদিন অন্তত রসুলপুর বাজারে 4-5 মণ করে পুঁটি বিক্রি হতো। এখন একটু কমে গেছে, কারণ জলও কমে গেছে। তারপরে মাঝখানে একটু বৃষ্টি হওয়ার কারণে মাছ হয়তো অনেকগুলো নদীর দিকে চলে গেছে। এখন মাছ একটু কমে গেছে, এই জন্যই। তারপরেও ধরা পড়ছে বড় বড় দেশি কই, শিং মাছ, ট্যাংরা মাছ, এগুলো মোটামুটি এবার জলে দেখা যাচ্ছে। শোল, টাকি, গজার, এবার কিন্তু বোয়ালের সংখ্যা কম। ফলি মাছ, এই মাছগুলো এবার ভালোই দেখা যাচ্ছে। রসুলপুর বাজারে এ পরিমাণ মাছ উঠছে এখন, দেখলেই বিশ্বাস করা যায়। এবং মানুষজন অনেক দূর দূরান্ত থেকে আমাদের বাজারে এসে কিন্তু মাছ ওঠে বলেই মাছ কিনতে আসেন অনেক দূর দূরান্ত থেকে। এবং যারা বিক্রি করতে আসেন তারাও কিন্তু অনেক দূর থেকে আসেন। মাছ আমাদের বাজারে মাছটা একটু দামও বেশি, এই জন্যে মানুষ, আর সকাল বাজারে মাছ একটু সবসময়ের জন্য দাম বেশি হয়। আর আমাদের বাজারটা একদম ভরে, এখানে মাছ বিক্রি করে বাড়িতে গিয়ে অন্য কাজ করা যায়, কামলার কোনো ক্ষতি হয় না। যার কারণে এখানে মাছ বিক্রি করে আবার যে প্রতিদিনের যে কাজকর্ম সেটি করা যায়। এখানে বাজারঘাট করে আপনি অফিসে একদম ফ্রিলি চলে যেতে পারবেন, ভাত টাত খেয়ে বাজারঘাট করে কোনো সমস্যা হবে না। এ পরিমাণ সকাল 6টায় শুরু হয়, 8টার মধ্যেই কিন্তু বাজার মোটামুটি শেষ হয়ে যায়। আপনি যদি ভালো মাছ, ছোটো মাছ পেতে চান, প্রাকৃতিক মাছ পেতে চান, তবে রসুলপুর বাজারের বিকল্প